আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো পলিনোমিয়াল রিগ্রেশন। তো পলিনোমিয়াল রিগ্রেশন শেখার পূর্বে আমাদেরকে আসলে জানতে হবে যে লিনিয়ার ডেটা কি এবং নন লিনিয়ার ডেটা কি এবং কখন আমরা পলিনোমিয়াল রিগ্রেশন ব্যবহার করব। তো প্রথমত আমরা এই ডেটা সেট সম্পর্কে সবাই জানি, তাই না? তো ইতিমধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশনে এরকম ডেটা সেট নিয়েই কাজ করেছি। তো যেখানে এটা হচ্ছে এক্স, অর্থাৎ এটা কি এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এটার উপর ডিপেন্ড করে আমার এই ওয়াই ভ্যালুটা বা এই ওয়াই ভেরিয়েবলটা, যেটাকে আমরা সাধারণত ডিপেন্ডেন্ট বলি। তো মনে করেন এটা হচ্ছে আপনার 1 2 3 4 5 6, মানে এটা আমি জাস্ট একটা রেঞ্জ বলতেছি। এটাও যদি আমি বলি যে এটা কি, ধরেন 1 2 3 4 5 এরকম একটা। অর্থাৎ লিনিয়ার ডেটার ক্ষেত্রে কি হচ্ছে যে আমার এখানে যদি 1 থাকে তাহলে সেটা কি, ধরেন এখানে আছে 2 হলে কি, ধরেন এটা। আমি জাস্ট বুঝাতে যাচ্ছি যে আমার যখন এখানে এই স্কেল বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি যখন এখানে যাব, ঠিক একইভাবে আমার যে ওয়াই ভেরিয়েবলটা আছে বা আমি যেটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে, সেটাও ঠিক একইভাবে প্যারালালি বৃদ্ধি পায়। তো আমি যদি 2 দেখি, দেখা যাচ্ছে এটা এখানে আছে, তারপর যদি আমি 3 দেখি সেটা হচ্ছে এখানে, অর্থাৎ 2টা ছিল প্রথমত ওয়াই দিকে এদিকে, বাট 3টা হচ্ছে কি একটু উপরে। আবার যদি আমি 4 এ দেখি তখন দেখেন এখানে এটা হয়ে গেছে 3। আবার যদি আমি 6 দেখি তখন দেখা গেল এটা হয়ে গেছে এখানে। মানে আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এটা কি, যে লিনিয়ারলি আমার সামনে আগাচ্ছে, ঠিক একইভাবে আমার এদিকে কি বৃদ্ধি পাচ্ছে, যেটা কি সাধারণত লিনিয়ার রিগ্রেশনে হয়ে থাকে। তো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই জন্য আমরা সাধারণত কি করি, একটা স্ট্রেট লাইন ড্র করি, যেটাকে আমরা লিনিয়ার রিগ্রেশনে ব্যবহার করি। তো স্ট্রেট লাইন ড্র করার মাধ্যমে আমরা কি পাই, আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি যে আচ্ছা এখন আমার এই লাইনটাকে আমরা সাধারণত প্রেডিক্টেড লাইনও বলতে পারি। অর্থাৎ এই 6 এ আমার কি আছে, আমি শুধুমাত্র এই প্রেডিক্টেড লাইনের উপর ডিপেন্ড করে বলে দিতে পারি যে আচ্ছা আমার ভ্যালু এত আছে এত আছে। তো এইটা হচ্ছে আমার একটা লিনিয়ার ডেটা সেট। বাট আমি যদি নন লিনিয়ার দিকে তাকাই, দেখেন এখানে ঠিক আছে যে প্রথমে এখানে কত আছে 1, তারপর এটা কি, এটা হচ্ছে আপনার 2 3 4 5। দেখেন 1 ধরেন 1 ই আছে, 2 বৃদ্ধি পেলো, ঠিক আছে, 3 3 তে গেল, ঠিক আছে। বাট 4 এর ক্ষেত্রে গিয়ে দেখেন 4 এ কিন্তু আবার সে 2 এ চলে আসছে। আবার 5 এ যদি দেখি আবার সে 1 এর দিকে চলে আসছে। আবার যদি এখানে 6 দেখি, সে আবার এটা বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা আমার লিনিয়ার ডেটা সেট না, এটা কি আমার নন লিনিয়ার। এই ক্ষেত্রে এই দিকে কি ছিল, যেটা লিনিয়ার ডেটা সেট আমরা বলেছি, এই ক্ষেত্রে যদি এটা বৃদ্ধি পায় অর্থাৎ আমার ওয়াই এর ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে। যদি এদিকে স্কেলটা বৃদ্ধি পায়, আমার সেই ভ্যালুটা ওয়াই এর দিকেও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ লিনিয়ারলি এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাট আমার যদি এই ডেটা সেটের দিকে তাকাই, তাহলে কিন্তু আমার বিষয়টা এমন না যে আমার শুধু এই স্কেল বৃদ্ধি পেলে আমার ওয়াই দিকেও এটা বৃদ্ধি পাবে। এটা কিন্তু এরকম হচ্ছে না। এটা কি হচ্ছে, এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এটা লিনিয়ারলি অগ্রসর হচ্ছে না। তো প্রথমত আমরা এই জিনিসটা সম্বন্ধে একটা ভালো ধারণা পেলাম যে লিনিয়ার ডেটা সেট কি এবং নন লিনিয়ার ডেটা সেট কি। এখন কথা হচ্ছে, আমরা তো লিনিয়ার রিগ্রেশনে দেখেছি কি, যে লিনিয়ার রিগ্রেশন আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম y ইকুয়াল টু mx প্লাস c অথবা y ইকুয়াল ভিটা নট প্লাস ভিটা 1 x1। তো এই ক্ষেত্রে ভিটা 1 x1 বা ভিটা 1 x বললেও হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র একটা স্ট্রেট লাইন পাবো। হয়তো আমার স্ট্রেট লাইনটা এভাবে হবে, এভাবে হবে। তো এভাবে যদি হয় তাহলে দেখেন এই দিকে হয়তো বা ঠিকঠাক আছে, যে আমার ডেটা পয়েন্টের খুব ক্লোজ, বাট এই দিকে দেখেন আমার ডেটা পয়েন্ট থেকে অনেক দূরে, অর্থাৎ এখানে ইররের অনেক বেশি, এখানে ইরর অনেক বেশি, এখানে ইরর অনেক বেশি, এখানে আবার একটু ইরর কম, আবার এখানে ইরর বেশি। তো এটা কিন্তু আমার একদম আদর্শ কোনো স্ট্রেট লাইন হলো না। কিন্তু আমরা তো জানি লিনিয়ার রিগ্রেশনে কি শুধুমাত্র একটা স্ট্রেট লাইন দেয়। হয়তো এই স্ট্রেট লাইনটা এইভাবে গেল, বা স্ট্রেট লাইনটা এভাবেও যেতে পারে, বা স্ট্রেট লাইনটা এভাবেও যেতে পারে, কিন্তু যাই যাবে সেটা কি একটা স্ট্রেট লাইন। তো আপনি দেখেন যদি আপনি শুধুমাত্র এই স্ট্রেট লাইনটার কথা চিন্তা করেন, তাহলে দেখেন এই যে এদিকে কি আপনার এইদিকে ইরর অনেক বেশি। এই পয়েন্টে যদি আমি এটাকে যদি শুধু স্ট্রেট লাইন ভাবি, তো এই পয়েন্টে ইরর অনেক বেশি, এই যে অনেক ইরর বেশি। বাট এটা না ভেবে যদি আমি ধরি এইটা আমার একটা স্ট্রেট লাইন, তাহলেও দেখেন ইরর বেশি। তো আপনি শুধুমাত্র স্ট্রেট লাইন দিয়ে কখনোই ভালো একটা স্কোর পাবেন না
নন লিনিয়ার ডেটা সেটের ক্ষেত্রে, কারণ আপনারটা তো একটা যে স্ট্রেট লাইনটা দিচ্ছে সেটা তো লিনিয়ার ডেটা সেটের জন্য, তো আপনার নন লিনিয়ার ডেটা সেটের জন্য আপনি যদি এরকম একটা স্ট্রেট লাইন দেন তাহলে কি ভালো পাবেন? পাবেন না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যবহার করতে হবে পলিনোমিয়াল রিগ্রেশন। এই ক্ষেত্রে কি করে পলিনোমিয়ালের ক্ষেত্রে? সে হচ্ছে আপনার সরাসরি স্ট্রেট লাইন না দিয়ে সে প্রত্যেকটা ডেটা পয়েন্টে কার্ভ অনুযায়ী যায়। এই যে, তো এখন দেখেন এই যে লাইনটা গেল, এটা কি? এটা হচ্ছে আমার একটি পলিনোমিয়াল রিগ্রেশন লাইন। তো এই লাইনটা আমার কিন্তু সাধারণত প্রেডিক্টেড লাইন। তো প্রেডিক্টেড লাইনে দেখেন প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্য দিয়েই গেছে। সো এখন যদি একটা ভ্যালু ধরেন, এই পয়েন্টের ভ্যালু আমি বের করতে যাচ্ছি, আচ্ছা 5 এর ভ্যালু কত, তখন দেখা গেল এই যে এটা খুবই ক্লোজ, খুবই ক্লোজ। আর এইদিকে কি ছিল যে 5 এর পয়েন্ট কোনটা? 5 এর পয়েন্ট এখানে দেখাচ্ছে প্রেডিক্টেড, যেখানে অনেক বড় একটা এরর। তো এটা হচ্ছে কি আমার পলিনোমিয়াল রিগ্রেশন। আর এটা কি ছিল? এটা ছিল লিনিয়ার রিগ্রেশন। তো এই জন্য আমরা যখন আমাদের কাছে নন লিনিয়ার ডেটা সেট থাকবে, আমি আবারও বলতেছি, যখন আমাদের কাছে নন লিনিয়ার ডেটা সেট থাকবে তখন সাধারণত আমরা পলিনোমিয়াল রিগ্রেশন ব্যবহার করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটা কি রকম? শুধুমাত্র কি এইরকমই আমাদের আঁকাবাঁকা লাইন থাকতে পারে, বা এটা কি আসলে জিনিসটা? তো এইটা দেখেন, এই যে এটা হচ্ছে ডিগ্রি 1। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ডিগ্রিটা কি? আবার ডিগ্রি আসলে কোথা থেকে? এই কনসেপ্ট আমি বলতেছি, বাট প্রথমত আপনি এই জিনিসটা দেখেন, ডিগ্রি 1 এ সাধারণত কি আমার লিনিয়ার রিগ্রেশন কিচ্ছু না। এটা কি? ডিগ্রি 1 এ একটা লিনিয়ার ফাংশন। আর এটা কি? এটা হচ্ছে ডিগ্রি 2। ডিগ্রি 2 তে আমরা কি পাচ্ছি? কোয়াড্রেটিক ফাংশন। আমি কি বলতেছি? কোয়াড্রেটিক ফাংশন। এটা হচ্ছে ডিগ্রি 2। অর্থাৎ যদি আমার ডাটা সেটটা এরকম থাকে, আমার ডাটা সেটটা ধরেন এরকম আছে, তখন আমরা কি ব্যবহার করতে পারবো? আমরা এই কোয়াড্রেটিক ফাংশনটা ব্যবহার করতে পারবো। আর যদি আমার কিউবিক থাকে, সেটা হচ্ছে ডিগ্রি 3। ডিগ্রি 3 তে কি? কিউবিক ফাংশন। অর্থাৎ আমার যে গ্রাফ বা আমার যে ডাটা সেটের যে প্যাটার্নটা থাকবে, এই প্যাটার্নটা হচ্ছে এরকম কিউবিক ফরম্যাটে। এটা কি কিউবিক ফাংশন বলা হয় ডিগ্রি 3 জন্য। আর এটাকে কি বলা হয়? কোয়াড্রেটিক ফাংশন ডিগ্রি 2 এর জন্য। আর এটাকে কি বলা হয়? লিনিয়ার রিগ্রেশন ডিগ্রি 1 এর জন্য, বা লিনিয়ার ফাংশন বলা হয়। তো এখন আমরা সাধারণত প্রথমত যখন আমাদের ম্যাটপ্লটলিব দিয়ে আমরা ডাটা সেটকে আপনার প্লট করে দেখবো, স্ক্যাটার প্লট করব, তখন কিন্তু আমাদের যে গ্রাফটা হবে স্ক্যাটার গ্রাফ, সেটা দেখে আমরা বুঝে নিতে পারবো যে আচ্ছা এটা কি আমার লিনিয়ার গ্রাফ না নন লিনিয়ার গ্রাফ। তো ওই ক্ষেত্রে আপনি দেখলেন কি যে আচ্ছা আপনি একটা গ্রাফ ড্র করলেন, তো এটা অনেকটা এরকম হলো, তখন কিন্তু আপনি স্পষ্ট বলতে পারেন যে ও এটা তো D2 অর্থাৎ কোয়াড্রেটিক ফাংশন, তো আমি ডিগ্রি 2 দিলে আমি এটা পেয়ে যাব। সো আমরা কি করতে পারি? আমরা ম্যাটপ্লটলিবে স্ক্যাটার প্লট করতে পারি। স্ক্যাটার প্লট করে আমরা দেখতে পারি যে আচ্ছা এটা আপনার কোন ফাংশনের সাথে যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা এমইসি অথবা R2 স্কোয়ারের ভ্যালুটা বের করে লুপের মধ্যে চালাবো। তো এটা সরাসরি আমরা করে দেখবো, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি জাস্ট বললাম। এটা একটা জাস্ট রাফ আইডিয়া যে আমি কিভাবে ডিগ্রি সিলেক্ট করবো, যে কোনটার জন্য কোনটা। আমরা এখন ইকুয়েশনটা দেখবো যে আসলে পলিনোমিয়াল রিগ্রেশনের ইকুয়েশন এবং লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কি। আসলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের একটা ইকুয়েশন। তো এইটারই এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমাদের পলিনোমিয়াল রিগ্রেশন। আসলে এক্সটেন্ডেড কিভাবে দেখেন, এখানে যা আছে তাই। আমরা অ্যাকচুয়ালি এটাও বলতে পারি যে আমার লিনিয়ার রিগ্রেশনটা সাধারণত হচ্ছে ডিগ্রি 1 অফ পলিনোমিয়াল রিগ্রেশন। কিভাবে আমি দেখাই। এটা বলা যায় কি যে লিনিয়ার রিগ্রেশনটা কি? এটা হচ্ছে ডিগ্রি 1 অফ পলিনোমিয়াল রিগ্রেশন। কিভাবে দেখেন, এটা কি? এটা হচ্ছে আমার একটা নরমাল লিনিয়ার রিগ্রেশন, যেটা আমরা ইতিমধ্যে অনেকবার ব্যবহার করেছি। কিন্তু পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? যদি আমার ডিগ্রি 2 হয়, আমি আবার বলতেছি, যদি আমার ডিগ্রি 2 হয়, তাহলে পলিনোমিয়াল রিগ্রেশনটা এরকম, আমার যে এক্স বা যে ফিচারটা আছে সেই ফিচারটাকে আমি এক্সটেন্ডেড করতেছি। কিভাবে? এখানে দেখেন যা আছে তাই, ধরেন এটা ছিল আমার ডিগ্রি 1, আর ডিগ্রি 2 এর ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা ডিগ্রি যদি 1 হয়, আমি আবার বলি এটা কি ডিগ্রি 1। তো এইখানে মনে করেন একটা কি আমার এক্স আছে, তো এক্স এর উপর পাওয়ার 0 আর এখানে এক্স এর উপর 1। তো আলটিমেটলি দিন শেষে কি হইতেছে, আপনার এক্স টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি 1। তাহলে ভিটা, এই ভিটা নট ইনটু 1 আর প্লাস ভিটা 1
x1 x1 তো মানে শুধু x ই, তাই না? তো এখানে 1টা গুণ করলে তো ভিটা নটই থাকে। তো এই হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন, যেটা কিনা ডিগ্রি 1। তো একই ভাবে যদি আমার ডিগ্রি 2 থাকে তাহলে কি হবে? ডিগ্রি 2 থাকলে সেম, এখানে কি আছে? 0 আছে, তাই না? এটা হচ্ছে 0। তো দেখেন কি, আমার যে অরিজিনাল x আর x কিন্তু একটাই, সেই অরিজিনাল x কে আমি কি করতেছি x টু দি পাওয়ার 1, তারপর আবার তাকে কি করতেছি x টু দি পাওয়ার 2। আচ্ছা, কেন এখানে আমি 2 পর্যন্ত নিলাম? কারণ আমাকে ডিগ্রি দেওয়া হয়েছে কত? 2। তো দেখেন যা আছে তাই, এখানে x টু দি পাওয়ার 0 অর্থাৎ এটা ভ্যালু হয়ে যাবে 1। তো এই জন্য আমরা এটা এখানে ইগনোর করতেছি, যেন আমার জিনিসটা আরো দেখতে খুবই সুন্দর দেখায় বা সিম্পল দেখায়। তো দেখেন আমার যখন ডিগ্রি 2 থাকে তখন কি ভিটা নট প্লাস ভিটা 1 সেম, আমার ফিচার x কে কি করতেছি আমি 1, মানে x টু দি পাওয়ার 1, আবার সেম x কি x টু দি পাওয়ার 2। আচ্ছা, তারপরে যদি ডিগ্রি 3 হয় তাহলে কি করতেছি ভিটা নট, এখানে কিন্তু বলে নিলাম যে x টু দি পাওয়ার 0 ছিল, বাট আলটিমেটলি এটা 1 ই আসে, এই জন্য এটা না দিলে হবে, আমরা ইগনোর করতেছি। তো এখানে কি করতেছি আমরা ডিগ্রি 3 এর ক্ষেত্রে যে ভিটা নট প্লাস ভিটা 1 x টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে কি ভিটা 2 x টু দি পাওয়ার 2, তারপর ভিটা 3 x টু দি পাওয়ার 3। কেন 3 পর্যন্ত আসছে? কারণ আমার ডিগ্রি 3। সেম ওয়েতে যদি আমার ডিগ্রি 4 থাকে তাহলে কি ভিটা নট প্লাস ভিটা 1 x টু দি পাওয়ার 1, ভিটা 2 x টু দি পাওয়ার 2, ভিটা 3 x টু দি পাওয়ার 3, ভিটা 4 x টু দি পাওয়ার 4। তো আমরা এতটুকু এখন ক্লিয়ার যে ডিগ্রি যতটুকু আছে ওই পর্যন্ত আমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে। যদি এমন হতো যে এখানে ডিগ্রি 6 দেওয়া থাকতো তাহলে কি হতো? সেম, এখানে আরো দুইটা বাড়তো, যেমন বিটা 5 x টু দি পাওয়ার 5, বিটা 6 x টু দি পাওয়ার 6। তো আশা করি এই পলিনোমিয়াল রিগ্রেশনের ব্যাপারটা আমরা এখন ম্যাথমেটিক্যালি এই জায়গায় ইকুয়েশন দিয়ে ক্লিয়ার। তো আমরা এই জিনিসটা এখানে দেখি, মনে করি কি এটা আমার একটা নরমাল ডেটা সেট। আমি আবার বলতেছি এই ডেটা সেটটা কি একদমই নরমাল, কিন্তু দেখা গেল যে ডেটা সেটটা আসলে পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য, অর্থাৎ আমি যদি এটাকে প্লট করি দেখা যাচ্ছে কি যে আমার এরকম একটা কার্ভ বা কিউবিক ফাংশন বা এরকম একটা কিছু একটা দেখাচ্ছে। আমি যদি এটাকে প্লট করি তো দেখা গেল কি যে আমাকে এরকম একটা কিছু দিতেছে। তো এই ক্ষেত্রে তো আর লিনিয়ার হবে না, তাই না? তো এটাকে আমার কি করতে হবে? আমাকে এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করতে হবে। তো এই জন্য এই সেম ডেটা সেটকে আমরা কি করতেছি ডিগ্রি 3 তে রূপান্তর করতেছি। ডিগ্রি 3 এর মাধ্যমে আসলে ডিগ্রি 3 তে রূপান্তর করতেছি না বিষয়টা, আমরা কি করতেছি আমরা পলিনোমিয়াল রিগ্রেশনে ট্রান্সফর্ম করতেছি। কিসের মাধ্যমে? রেফারেন্স হচ্ছে যে ডিগ্রি 3 হতে হবে। তো ডিগ্রি 3 হলে কি হবে যে আমি এই যে প্যাটার্নটা সেই প্যাটার্নটাকে ক্যাপচার করতে পারবো। তো এই জন্য ডিগ্রি 3 অর্থাৎ আমি কি বলেছিলাম এখানে যে আসলে জিনিসটা সেমই থাকবে, শুধুমাত্র x এর উপর পাওয়ার হবে কতক্ষণ 0 1 2 3, যেহেতু ডিগ্রি 3। তো এই ক্ষেত্রে দেখেন আমি কি করতেছি যে পাওয়ার করতেছি কিভাবে, যে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3 এবং y যে আছে তাই। এবং এই x টা কি এই সেম ফিচার দেখেন, যেমন x টু দি পাওয়ার 0 মানে আমার যে অরিজিনাল x বা অরিজিনাল যে ফিচারের ভ্যালুগুলো আছে তার উপর কি করলাম আমি 0 টু দি পাওয়ারে নিয়ে গেলাম। তো দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 3 টু দি পাওয়ার 0 মানে কি 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা, তারপরে কি এই x টু দি পাওয়ার 1 এর ভ্যালুটা কিভাবে পাবো? তো x টু দি পাওয়ার 1 কি 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 ই হবে, 3 টু দি পাওয়ার 1 মানে কি 3, 5 টু দি পাওয়ার 1 মানে 5। অন্যদিকে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 মানে কি x স্কয়ার যেটাকে আমরা বলি, সেখানে 2 স্কয়ার কি 4, 3 স্কয়ার 9, 5 স্কয়ার 25। তো আমরা যাই করতেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই করতেছি, তাই না? এই জিনিসটাকে আমরা তার যেই টু দি পাওয়ার যেই ভ্যালুটা আছে ওইটা দিয়ে আমরা কি করতেছি বর্গ করতেছি বা কিউব গণ করতেছি। তো এখন দেখেন এখানে কি আছে যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এটা কি 8 অর্থাৎ যেটাকে আমরা 2 কিউব বলি। তারপরে 3 কিউবে কি আছে 27, 5 কিউবে কি আছে 125, এই যে 5 কিউব, আর y যে আছে তাই। তো আলটিমেটলি আমরা এটা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে x0 এর জন্য পাচ্ছি সবগুলো হচ্ছে আপনার 1, আর তারপর হচ্ছে আমরা x1 এর জন্য পাচ্ছি কি যে 2 3 5, আর x স্কয়ার এর জন্য পাচ্ছি 4 9 25, আর x কিউব এর জন্য পাচ্ছি 8 27 and 125, আর y যে আছে তাই। তো এই এখন যা পেলাম আমি, এটা হচ্ছে আমার এখন আলটিমেটলি ফিচার। এটা হচ্ছে এখন আমার নতুন ফিচার। তো আমার অ্যাকচুয়ালি ফিচার কি ছিল? অ্যাকচুয়ালি ফিচার শুধু এই অংশটুকু ছিল, অর্থাৎ এই শুধু একটা কলাম ছিল x কলাম, বাট এখন আমার ফিচার হয়ে গেল কি এই যে এখন 4টা কলাম হচ্ছে আমার ফিচার।
আর আমার এই যে টার্গেট কলাম কি ছিল, এই ওয়াই ছিল আমার টার্গেট কলাম। তো ওয়াই তো ওয়াই রয়েছে, তাই না, যে ওয়াই তো আমি ওয়াই তে তো কোনো চেঞ্জ করি নাই। তো আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট যে কলামটা আছে বা টার্গেট কলাম যা আছে তাই আছে, শুধুমাত্র আমরা কি করলাম, আমরা আমাদের যে অ্যাকচুয়াল ফিচারটা ছিল অর্থাৎ এক্স ফিচার, তাকে আমরা যেহেতু ডিগ্রি 3 তে আমরা কনভার্ট করতেছি, ডিগ্রি 3 থ্রুতে আমরা এটা পলিনোমিয়াল রিগ্রেশনে কনভার্ট করলাম। তো কনভার্ট করার পরে যেহেতু আমরা এখানে শিখছি যে কি যত আমার ডিগ্রি দেয়া থাকে তত পর্যন্ত আমরা তাকে কিউব করব বা এর উপর যা আছে তা করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ডিগ্রি 3 নিয়েছিলাম, তো দেখেন x to the power 0, x to the power 1, x to the power 2, x to the power 3 পর্যন্ত আমরা সবগুলো ভ্যালু বের করেছি। এখন আমার যা আছে, অর্থাৎ এখন এটা হচ্ছে আমার ফিচার, এখন এই ফিচার আর যদি y আমি এখন আমার লিনিয়ার রিগ্রেশন মডেলকে দিই, তাহলে সে সুন্দর মতো আমাকে একটা এই কিউবিক ফাংশনের প্যাটার্ন অনুযায়ী আমাকে একটা লাইন দিবে, রিগ্রেশন লাইন দিবে। তো এই ছিল আমার ইকুয়েশন দিয়ে আমার ঝামেলা। তো এখন আমরা একটা সরাসরি ম্যাথ দেখবো। তো আমরা পলিনোমিয়াল রিগ্রেশনের এখন একটি ম্যাথ দেখবো। তো এই যে এটা হচ্ছে আমার পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য একটা ডেটা সেট, এবং এখানে কি দেওয়া আছে, আমার একটা ফিচার দেওয়া আছে এবং একটি টার্গেট কলাম দেওয়া আছে। তো এখন আমাকে বলা হয়েছে যে যদি x এর ভ্যালু 6 হয় তাহলে y এর ভ্যালু কত হবে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলেই কি এটা একটা পলিনোমিয়াল ডেটা সেট? আসলে না, এটা একটা লিনিয়ার ডেটা সেটও হতে পারে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা পলিনোমিয়াল ডেটা সেট। আচ্ছা, তো আমার ক্যালকুলেশন যেন খুব অল্প এবং সহজ হয়, এই জন্য আমি ডিগ্রি 2 এখানে নিয়েছি। আমি কিন্তু আসলে জানি না যে এখানে কি ডিগ্রি 1 দরকার বা ডিগ্রি 2 দরকার বা ডিগ্রি 3 বা ডিগ্রি 4 কোনটা হলে বেস্ট হবে আমি জানি না। আমি জাস্ট আমার ক্যালকুলেশন যেন শর্ট হয়, তো ওইটার জন্য আমি এখানে শুধুমাত্র ডিগ্রি 2 নিয়ে করতেছি। তো ডিগ্রি 2 যেহেতু নিয়েছি, তাহলে আমার এখানে ফর্মুলাটা কি হতে পারে, আচ্ছা আমি এখানে একটু ছোট করে লিখি। ফর্মুলাটা এরকম হবে যে বিটা নট দেন বিটা 1 x1 প্লাস বিটা 2 x2, এটা হচ্ছে আমার ফর্মুলা, তাই না, ডিগ্রি 2 এর জন্য এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, সো দেখেন আমার কি কি দেওয়া আছে, যে x1 এবং x2, অর্থাৎ একবার আপনার টু দি পাওয়ার 1 এবং একবার টু দি পাওয়ার 2। তো দেখেন এখন এই যে x নটটা কোথা থেকে আসলে, যে এখানে x নট x টু দি পাওয়ার 0 আছে, সরি নট না, বাট আলটিমেটলি এটা করলে কি হয় 1, এই জন্য আমি এখানে ইগনোর করেছিলাম। আচ্ছা যাক, ওইটা কথা না। তো দেখেন এই x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, তো আমার যেহেতু ডিগ্রি 2 তাহলে কি এই ডিগ্রি যেহেতু 2, তো 0 টু 2 পর্যন্ত হবে। তো সেটা আমি এখানে করলাম কি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, আর এটা কি, এটা হচ্ছে আমার টার্গেট কলামে যা আছে তাই। তো x টু দি পাওয়ার 0 এখানে সবগুলো 1 কিভাবে হলো, আমরা জানি যে কোনো ভ্যালুর উপরে যদি টু দি পাওয়ার 0 থাকে তাহলে সেটা কি হবে 1, অর্থাৎ 5 0 কত হবে 1, 3 টু দি পাওয়ার 0 কত হবে 1, তারপর 2 টু দি পাওয়ার 0 কত হবে 1। তো এই জন্য এখানে কি, এখানে সবগুলো ভ্যালু হচ্ছে আপনার 1। ঠিক একই ভাবে x যে কোনো একটা ভ্যালুর উপরে যদি আপনার টু দি পাওয়ার 1 হয় তাহলে কি হবে ওই ভ্যালুটাই, অর্থাৎ এখানে যদি আপনার 3 টু দি পাওয়ার 1 থাকে তাহলে কি হবে 3 হবে, তাই না। এই যে x টু দি পাওয়ার 1 অর্থাৎ যা আছে তাই 2 3 5। আচ্ছা এখন কি 4 কিভাবে, যে x এর উপর যদি স্কয়ার অর্থাৎ 2 এর উপর স্কয়ার হয় তাহলে কি হবে 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25। তো এই ছিল আমার x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1 এবং x টু দি পাওয়ার 2। এবং এই y টা কি, y টা হচ্ছে আমার এখানে যা ছিল জাস্ট তাই, অর্থাৎ আমি এখন বলতে পারি যে এইটা একটা বর্তমানে একটা নতুন ডেটা সেট, তাই না। আমার কিন্তু পলিনোমিয়ালের কাজ শেষ, পলিনোমিয়ালের কাজ শুধু এতটুকুই থাকে যে আমার যে ফিচারটা থাকে সেই ফিচারটাকে ওই ডিগ্রি অনুযায়ী অতগুলো ফিচারে কনভার্ট করা। অর্থাৎ যদি আমার এখানে যেহেতু ডিগ্রি কত, ডিগ্রি 2 দেয়া আছে, তো একটা ফিচারকে আমরা কি করেছি, আমরা 3টা ফিচারে কনভার্ট করেছি। ডিগ্রি 3 থাকলে কি হতো, যে একটা ফিচারকে আমরা 4টা ফিচারে কনভার্ট করতাম। জাস্ট এতটুকুই কাজ হচ্ছে আমার পলিনোমিয়াল রিগ্রেশনের। আর বাকিটা যা আছে আমরা পূর্বের ক্লাসে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের একটি ক্লাস দেখেছিলাম, সেখানে আমরা যেই ফর্মুলাতে আমরা ডেটা সেটের উপর অ্যাপ্লাই করে ভিটা নট বা ভিটার ভ্যালুগুলো বের করেছিলাম বা ইন্টারসেপ্ট বা স্লোপের, এখানে আমরা সেই প্রসিডিউরটা অ্যাপ্লাই করব। তো অর্থাৎ আমি আবারও বলতেছি, পলিনোমিয়াল রিগ্রেশনের মেইন কাজটা হচ্ছে
আমার যদি একটা ফিচার থাকে ওই ডিগ্রি অনুযায়ী ওই ফিচারটাকে অতটাতে কনভার্ট করা। তো এখানে কি আমার শুধুমাত্র একটা ফিচার ছিল এবং ওই একটা ফিচারকে কি আমি কয়টাতে, তিনটাতে কনভার্ট করছি। অর্থাৎ এই যে এখন ডেটা সেটটা আছে এটা একটা এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মতো দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। সো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি যে আসলে এখন আমার মেইন কাজটা কি, এইটা নিয়ে কাজ। তো এই যে আমার হচ্ছে ফর্মুলা কি, বিটা ইকুয়াল এখানে যা আছে তা। এখন আপনারা একটু আপনাদের মেমোরি রিকল করুন, দেখুন এই যে ফর্মুলাটা আছে এটা খুবই পরিচিত, অর্থাৎ খুবই পরিচিত, কারণ এটা হচ্ছে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে এই ফর্মুলাটাই ব্যবহার করেছিলাম। তো ওইটাই এখানে, তার মানে কি আপনি বলেন এখানে যা আছে এই এতটুক থেকে এতটুকের পর থেকে এখানে যেই যা যা আছে সবগুলো হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অনুযায়ী, এখানে আর কোনো চেঞ্জেস নাই। যারা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হাতে কলমে করছেন তারা এখান থেকে আর কিছু না বললে হবে, নিজে নিজে পারবেন। বাট আমি তারপরেও বলে দিচ্ছি, যেহেতু ক্লাসে আমি এখন নতুন আরেকটা টপিক দেখাচ্ছি। তো আচ্ছা, তো দেখেন এখন এখানে কি আছে, এক্স ট্রান্সপোজ, তারপর হচ্ছে ইনটু এক্স, এবং এটাকে কি করেছে, ইনভার্স করা হয়েছে। তারপরে এটা কি এক্স ট্রান্সপোজ, তারপরে কি আপনার ইনটু ওয়াই, ওয়াই অর্থাৎ কি আমার যে টার্গেট কলাম। ওকে, এখানে কি আছে এক্স, এক্স এ কি আছে, এক্স অর্থাৎ ফিচারে যতগুলো আছে সবগুলো এখানে ভ্যালু দেয়া আছে। অর্থাৎ এখানে তিনটা ফিচার, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা ফিচার এখানে দেয়া আছে, এবং এইখানে যা আছে সবগুলা ভ্যালুই আপনার এখানে দেয়া আছে। এখন যদি এখানে আমার ফিচারের সঙ্গে যদি 5টা থাকতো তাহলে কি এখানে আরেকটা কলাম হতো, এখানে আরেকটা কলাম হতো, অর্থাৎ আমার এখানে 5টা কলাম হতো। বাট ফিচার যেহেতু আমার 3টা, এই জন্য এখানে 3টাই আছে। আচ্ছা, আর ওয়াইটা তো আশা করি বুঝতে পারছি যে 10 20 40 যা আছে তাই। তো এখন আমাকে কি করতে হবে, এক্স ট্রান্সপোজ মানে কি, এক্স ট্রান্সপোজ হচ্ছে আপনার আমাদের যে রো আছে সেটা হয়ে যাবে আপনার কলাম, এবং যেটা আমার কলাম আছে সেটা হয়ে যাবে রো। তো এখানে দেখেন এই 1 2 4 রো হয়ে যাবে কলাম, এই যে 1 2 4, 1 3 9 হয়ে যাবে 1 3 9, 1 5 25 হয়ে গেল 1 5 25। তার মানে কি আমার এক্স ট্রান্সপোজ কমপ্লিট। আচ্ছা, এখন কি করতে হবে, এইটার সাথে আমার এটাকে গুণ করতে হবে, তাহলে আমি এই পার্টটুকু পাবো, এই যে ভিতরের পার্টটুকু পাবো। এই যে আমি এখানে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করে জাস্ট গুণফলটা রেখে দিছি, কারণ না হয় আমাদের যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমি সম্পূর্ণ ক্যালকুলেশন এখানে দেখাই। তাহলে আমি এই ভিতরে ইন্টারনাল পার্টটা পেয়ে গেলাম, তো এটাকে জাস্ট কি করা বাকি, ইনভার্স করা বাকি। তো এটাকে আমি কি করলাম, ইনভার্স করে সরাসরি এখানে অ্যান্সারটা লিখে দিলাম। এটা আপনারা অ্যাড জয়েন বা অন্যান্য ওয়েতে আপনারা করতে পারেন, আমি সরাসরি ক্যালকুলেটরে ইনভার্সটা বের করে এখানে রেখে দিছি। তার মানে কি আমি বলতে পারি এই পোর্শনের কাজ শেষ, এখন শুধু বাকি এই পোর্শনটা। তো এখন দেখেন এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই, তো এক্স ট্রান্সপোজটা কত ছিল, এই যে এটার সাথে আমি কি করেছি, এটাকে গুণ করেছি, গুণ করার পর যে গুণফলটা আমি পেলাম এখানে সরাসরি এখানে লিখে দিলাম। অর্থাৎ এখন আমার এই পোর্শনটাও রেডি, এই পোর্শনটাও রেডি, এই যে এটাও রেডি, এটাও রেডি। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট দুইটাকে গুণ করতে হবে। তো এই দুইটা ম্যাট্রিক্সকে আমি যদি গুণ করি তাহলে এই ভ্যালুটা পাচ্ছি কত, 1474.4 মাইনাস তারপর হচ্ছে 1675, তারপর আরেকটা ভ্যালু হচ্ছে 370.5। তো এই যে এই ভ্যালুটা কিসের ভ্যালু বলেন তো, এই যে ভ্যালুটা এটা কি, এটা হচ্ছে আমার এই ভিটার ভ্যালু, তাই না? দেখেন এটা হচ্ছে ভিটার ভ্যালু, যে এটা পরিবর্তে আমি লিখতে পারি ভিটা এবং যা আছে তাই। অর্থাৎ এখানে আমি কি পেলাম, এখানে আমি ভিটার ভ্যালুটা অলমোস্ট পেয়ে গেছি। তো এখন ভিটার ভ্যালুটাই তো আমাদের প্রয়োজন ছিল, কারণ এখানে বলা হয়েছে কি, আমি এটা রাফ করে দিলাম। আচ্ছা, এখানে কি বলা ছিল, যে বলা ছিল যদি x অর্থাৎ x যদি 6 হয় তাহলে এটার ভ্যালু কত হবে। এখানে আমার কি সূত্রটা কি, যেহেতু ডিগ্রি কত ছিল, ডিগ্রি 2, আমরা সূত্রটা জানি y ইকুয়াল টু ভিটা নট প্লাস ভিটা 1 x1 1 প্লাস ভিটা 2 and x to the power 2। তো দেখেন যেহেতু আমি এখানে কি ডিগ্রি 2 দিয়েছি, তো আমার বিটা নোট কত, আমি ওইখান থেকে যদি লিখি বিটা নোট হচ্ছে আমার প্রথমটা, অর্থাৎ 1474.4, তারপরে বিটা 1 হচ্ছে দ্বিতীয়টা, এইটা কত মাইনাস 1675, আর বিটা 2 হচ্ছে একদম সর্বশেষ যেটা আছে সেটা 370.5। তো দেখেন আমার এখন ভিটার ভ্যালুটা অলমোস্ট পেয়ে গেছি,
x তো জানি, তাহলে ভিটা নট কত? ভিটা নট হচ্ছে 1474.4 প্লাস ভিটা 1, ভিটা 1 কত? মাইনাস 1675। আচ্ছা, যেহেতু আর এদিকে আমার লাগতেছে না, তো আমি কি করলাম, মুছে দিলাম। তারপরে আমার x1 কত? x হচ্ছে 6, উপরে পাওয়ার কত? 1 প্লাস ভিটা 2 কত? ভিটা 2 হচ্ছে আমার 370.5 ইনটু x টু দি পাওয়ার কত? স্কয়ার, অর্থাৎ 6 স্কয়ার। তাহলে এটা যদি আমি এখন বের করি, তাহলে আমার ভ্যালু আসবে, ও শিট, 1747। আচ্ছা, এটা ভ্যালু আসতেছে আপনার 4762.4। এখন এই ভ্যালুটা অনেক বড়, যে আসলে আমরা গেস করতেছিলাম যে 6 যদি হয় তাহলে ভ্যালুটা আসবে আপনার কত? 50 এর মতো। মানে এখানে যে ডেটাটা দেখতেছি ওইটা অনুযায়ী এখানে 50 আসার কথা, বাট এখানে অনেক বড় একটা ভ্যালু আসছে। তো এখন অনেক বড় একটা ভ্যালু আসার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমরা বলে নিছি যে এটা একটা পলিনোমিয়াল ডেটা সেট, এটা কিন্তু আমরা শিওর না, কারণ এটা দেখা যাচ্ছে যে এটা লিনিয়ার, নর্মাল লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করলে আমার খুব ভালো একটা ভ্যালু পাওয়া যেত, কিন্তু আমরা তারপরে করেছি কি, আমরা পলিনোমিয়াল করছি। তো এই জন্য হয়তো এটা ছিল লিনিয়ার ডেটা সেট, বাট আমরা পলিনোমিয়াল অ্যাপ্লাই করার কারণে এরকম একটা ভ্যালু পেলাম। দ্বিতীয় ডাউট হচ্ছে, আমরা এখানে ডিগ্রি 2 নিয়েছিলাম, হয়তো এটা ডিগ্রি 3 বা ডিগ্রি 4 বা ডিগ্রি 5 এ বেস্ট কেস পাইতাম। আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু আমার ডেটা সেটের, অর্থাৎ ডেটার সংখ্যা খুবই কম, যে এখানে কয়টা ডেটা আছে? মাত্র 3টা ডেটা আছে। এখানে যদি ডেটার পরিমাণ অনেক বেশি হতো, তাহলে হয়তোবা আমি একটা ভালো একটা মানে পলিনোমিয়ালের প্যাটার্ন বের করতে পারতাম। কারণ আপনি দেখেন, যদি আমি নর্মালি এখানে আমরা যদি এইটার প্লট করি, তো দেখেন তো কি পাওয়া যেতে পারে পসিবল কেস। সাধারণত এখানে 3টা ডেটা আছে, হয়তো 3টা ডেটা এইভাবে গেছে, তাই না? তো এতটুকু আমি কি এইভাবে সরাসরি বলে দিলাম, যাচ্ছে এটা তো এইভাবে হবে। কিন্তু দেখা গেল যদি আমার কাছে আরো ডেটা থাকতো, এখানে তো শুধু 3টা আছে, তাই না? যদি আমার কাছে আরো ডেটা থাকতো, তখন দেখা যেত কি বাকি ডেটা গুলো এইভাবে টার্ন করতেছে, এটা একটা আমার কিউবিক ফাংশনের মতো দেখাচ্ছে। যদি আমার কাছে আরো পর্যাপ্ত ডেটা থাকতো, তখন আমি এটা বলতে পারতাম যে আচ্ছা এটা হচ্ছে কি পলিনোমিয়াল। কিন্তু আমার কাছে তো নাই, আমার কাছে কয়টা আছে? শুধুমাত্র 3টা ডেটা। তো 3টা ডেটার মধ্যে আমি কিভাবে বলতে পারি যে এটা একটা মানে আপনার পলিনোমিয়াল? এটা তো অনেকটা লিনিয়ার রিগ্রেশনের মতো, এরকম হচ্ছে। কিন্তু তার মধ্যে আমি কি অ্যাপ্লাই করতেছি? আমি অ্যাপ্লাই করতেছি পলিনোমিয়াল রিগ্রেশন। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি যখন এখানে ভ্যালুটা 6 এর জন্য বের করার ট্রাই করতেছি, তখন এরকম একটা ভ্যালু দেখাচ্ছে, মানে অনেকটা গার্বেজ ভ্যালু। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা না যে আমাদের মডেল কতটুকু ভালো পারফর্ম করতেছে, বা আসলে আমার মডেলটা কি একুরেট প্রেডিকশন করলো কি করলো না, এইটা আমাদের কোনো কনসার্ন না। আমাদের কনসার্ন ছিল এই যে পলিনোমিয়াল রিগ্রেশন বলতে আমরা কি বুঝি এবং এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম বা ক্যালকুলেশন। আচ্ছা, যে ব্যাক এন্ডে আমার যে অ্যালগোরিদমটা আছে এই ম্যাথ ফলো করে এভাবে কাজ করতেছে। তো এইটা এখন সরাসরি আমরা করে বাস্তবায়ন করব, তাহলে আমাদের আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা পলিনোমিয়াল রিগ্রেশন যেই প্রবলেমটা দেখলাম বোর্ডে, তো এখন এরকমই একটা প্রবলেম আমরা আমাদের কোডে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো প্রথমত দেখে নিই যে আমরা কি কি লাইব্রেরি ইম্পোর্ট করলাম। তো প্রথমত আমরা এখানে এনপি যেটা নিয়েছি, অর্থাৎ নামপাই, তারপর হচ্ছে পান্ডা, তারপর হচ্ছে আপনার ম্যাটপ্লটলিব আমরা সাধারণত প্লট করে দেখার জন্য, তারপর হচ্ছে প্রি প্রসেসিং। এইটাই হচ্ছে আমাদের মেইন যে পলিনোমিয়াল ফিচার, যেখানে আমরা বোর্ডে দেখেছিলাম যে পলিনোমিয়াল ফিচারের কাজই হচ্ছে শুধুমাত্র একটা ফিচারকে ওই ডিগ্রি অনুযায়ী বাকি অনেকগুলো ফিচারে কনভার্ট করা। এইটাই হচ্ছে আমার পলিনোমিয়ালের মেইন কাজ। আর বাকিটা কি লিনিয়ার রিগ্রেশন। তারপর হচ্ছে আমার কি একটা ইভালুয়েশনের জন্য মিনি স্কোয়ার ইরর একটা ম্যাট্রিক্স আমি এখানে রাখলাম। তো এটা হচ্ছে আমার একটা ডেটা সেট, এনপি ডেটা সেট, সরি এটা হচ্ছে আমার একটা পলিনোমিয়াল ডেটা সেট, এই জন্য ডেটাটা একটু ভিন্ন টাইপের। আচ্ছা, এখানে আমি কি করলাম, রিশেপ করলাম, কারণ আমরা তো জানি যে আমরা যখন
মডেলকে ফিট করবো তখন এটা 2D বা 2 ডাইমেনশনালে রাখা দরকার বা রাখতে হয়, তো এই জন্য এটাকে আমি শেপ চেঞ্জ করে রাখলাম। তো এখানে কি আছে যে নর্মালি একটা মডেলকে আমি বিল্ড করলাম, সেই মডেলটা কিসের অবজেক্ট, লিনিয়ার রিগ্রেশনের অবজেক্ট হিসেবে এখানে মডেলটাকে বিল্ড করা হলো। তো অর্থাৎ এই মডেলটা লিনিয়ার রিগ্রেশনকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন আমি এই মডেল ডট ফিটের মাধ্যমে কি করলাম, ওই লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আমার এক্স এবং ওয়াই ডেটা সেটটাকে পাস করলাম। অর্থাৎ এখন লিনিয়ার রিগ্রেশন মডেল অলমোস্ট রেডি, কারণ আমি যখন আমার ডেটা সেটগুলো পাস করলাম তো সেই ফিটের মাধ্যমে, অর্থাৎ শুধু তো আর ফিট হচ্ছে না, সেখানে গিয়ে সে ইন্টারসেপ্ট বা যা যা প্রয়োজন সবগুলো বের করে রাখছে। এখন আমরা যে কোনো ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। তো এখানে হচ্ছে প্রেডিকশন আমি কি দিতেছি, আমি এই এক্স অর্থাৎ এই ডেটা সেটটাই দিলাম, আচ্ছা এই ভ্যালুগুলো দিলাম, ভ্যালুগুলো দেওয়ার পরে আমি দেখতেছি যে আসলে সে কিরকম প্রেডিকশন করতেছে। তো সে তো এটা এই মডেলটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মডেল। তো আমি এই মডেলে কি করলাম, এক্স এর ভ্যালুগুলো দিলাম প্রেডিক্ট করার জন্য। তো এই প্রেডিক্টেড ভ্যালুগুলো ওয়াই প্রেডে আমি রাখলাম। আচ্ছা, এখানে একটা ডিকশনারি নিলাম। এটা কি একটা ডিকশনারি, কেন নিলাম এখনই বলতেছি। এই ডিকশনারিতে অ্যাকচুয়াল নামে একটা কলাম তৈরি করলাম আর প্রেডিক্টেড নামে আরেকটা কলাম তৈরি করলাম। অ্যাকচুয়াল আমি অ্যাকচুয়াল ভ্যালুটা রাখতেছি, কোন ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা, যেটা কিনা আমার টার্গেট কলাম, এই যেটা টার্গেট কলাম। তো এখানে কি করলাম যে অ্যাকচুয়াল কলামে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা রাখলাম ওয়াই এর, এবং প্রেডিক্টেড কলামে আমি ওয়াই এর প্রেডিক্টেড ভ্যালুগুলো রাখলাম। আশা করি বুঝতে পারছি যে এটা কি ছিল, ওয়াইটা ছিল আমার হচ্ছে একটা টার্গেট কলাম, অর্থাৎ আমার এক্স হচ্ছে ফিচার, যে আমি এটা হচ্ছে এক্স ইনপুট দিচ্ছি এবং আউটপুট হিসেবে ওয়াই বের করতেছি। তো এখন আমার মডেলকে আমি কি করলাম যে এক্স এবং ওয়াই দুইটাই দিলাম, দেওয়ার পরে আমি মডেলকে বললাম যে তুমি এই ডেটা সেট থেকে শিখো যে তারা কি রকম ওদের মধ্যে রিলেশনটা আছে। তো শেখার পরে সে আমাকে সে বলল যাচ্ছে আমি এখন রেডি। তো রেডি হওয়ার পরে আমি তাকে এক্স শুধু আবার এই ভ্যালুগুলো দিলাম, যাচ্ছা তাহলে এই যে আমার ভ্যালু হচ্ছে, এখন আবার এই ভ্যালুগুলো দিলাম। তো বলো তো এই ভ্যালুগুলোর করসপন্ডিং ওয়াই ভ্যালু কি রকম হতে পারে বা এটা আউটপুট ভ্যালু কি রকম হতে পারে। তো সেই আউটপুট ভ্যালু কি করলো, সে ওয়াই প্রেডের মধ্যে রাখলো। আচ্ছা, তার মানে এখন আমি নতুন একটা ডিকশনারি তৈরি করলাম যেখানে অ্যাকচুয়াল কলামে আমি ওয়াই ভ্যালুটা রাখলাম এবং প্রেডিক্টেড কলামে আমি ওই প্রেডিক্টেড ভ্যালুগুলো রাখলাম। তো এখন সেটা কোথায় রাখলাম, এটা ডিএফ ভ্যারিয়েবলে রাখলাম। এখন ডিএফ ভ্যারিয়েবল এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর দেখাইতেছে আমাকে কি দেখাচ্ছে যে অ্যাকচুয়াল কলামের আন্ডারে এই ভ্যালুগুলো হচ্ছে অ্যাকচুয়াল, আর আমার প্রেডিক্টেড কলামের আন্ডারে এই ভ্যালুগুলো হচ্ছে প্রেডিক্টেড। তো এটাকে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমি এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করলাম। এই যে পিডি ডট ডাটা ফ্রেমের মাধ্যমে ওই ডিএফ কে আমি ডাটা ফ্রেমে কনভার্ট করলাম এবং ওই ডাটা ফ্রেমকে আমি ডি ফ্রেম নামে একটা ভেরিয়েবলে রাখলাম। তারপর ডি ফ্রেমকে প্রিন্ট করার পরে আমার খুব সুন্দর এখানে ভিজুয়ালাইজড হয়ে যাচ্ছে কি, যে অ্যাকচুয়াল হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়াল, যেমন -20 -7 -2 -1, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, কিন্তু অপর পাশে কি আছে আমার প্রেডিক্টেড ভ্যালু। প্রেডিক্টেড ভ্যালু কি আছে, যেমন যখন অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার -20 বাট প্রেডিক্টেড করতেছে -60, এখানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে -7 বাট প্রেডিক্টেড হচ্ছে -10, অ্যাকচুয়াল হচ্ছে -2 বাট প্রেডিক্টেড হলো এখানে -5। মানে বলা যায় যে মডেলটা খুবই বাজে, তেমন একটা ভালো পারফরমেন্স করতেছে না। আচ্ছা, এটা যে আসলেই বাজে, আমরা যদি এখন ইভালুয়েশন করি বা ইভালুয়েশনটা দেখি, যে দেখেন আমরা কি করতেছি এখন, ইভালুয়েট দ্য মডেল। অর্থাৎ আমরা কিন্তু ইভালুয়েশনের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে সম্পর্কে জেনেছিলাম, যেমন MAE, তারপরে MSE, তারপর হচ্ছে R2 স্কোর বা RMSE। তো এখানে সাধারণত আমরা MSE দিয়ে এই মডেলটাকে ইভালুয়েট করব। তো MSE আমরা জানি যে MSE যদি 0 হয়, অর্থাৎ 0 হলে আমার মডেলটা পারফেক্ট, এই মডেলে কোনো ইরর নাই, অর্থাৎ যা ভ্যালু প্রেডিক্টেড করার দরকার সে তাই প্রেডিক্ট করছে। তো ওই ক্ষেত্রে আমার MSE হবে 0। বাট MSE যত বাড়তে থাকবে, অর্থাৎ MSE যদি 1 হয় বা 2 হয় বা 3 হয়, তখন মডেল আরো খারাপের দিকে আগাচ্ছে। অর্থাৎ একটা মডেলের MSE হচ্ছে 5 আর একটা মডেলের MSE হচ্ছে 7। তো অবশ্যই ওই যেই মডেলের MSE 7 সেই মডেল খুবই বাজে, বা এই MSE যত বাড়বে মডেল তত বাজে হবে। তো এখানে আমরা যদি MSE অর্থাৎ মিন স্কোয়ার্ড এরর দেখি, তাহলে সেটা হচ্ছে 11.67, যেটা কিনা খুবই বাজে। কারণ আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমার MSE হবে
জিরো এর কাছাকাছি, যদিও সবসময় জিরো হবে না, বাট জিরো এর কাছাকাছি। তো ওইটা আমরা সবসময় এক্সপেক্ট করি। তো এখানে দেখা যায় যে এমএসি খুবই বাজে। তো এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি ম্যাটপ্লটলিবের মাধ্যমে, দেখেন এটাকে আমরা এখানে ভিজুয়ালাইজ করলাম। আচ্ছা, ভিজুয়ালাইজ করার পরে কি দেখতেছি যে এই যে রেড ডট আছে, রেড ডটটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর এই যে নীল কালার বা ব্লু কালার যে লিনিয়ার ফিট নামে যে লাইনটা আছে, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড লাইন। অর্থাৎ আমি মডেলকে যখন এক্স এবং ওয়াই দিয়ে ফিট করলাম, তখন মডেল আমাকে যখন এই প্রেডিক্টেড একটা ভ্যালু দিল, ফিট করার পরে যখন এখানে একটা প্রেডিক্টেড ভ্যালু দিল, যখন আমি এক্স টেস্ট করলাম, অর্থাৎ এক্স পাস করলাম, এক্স এর যে ভ্যালুগুলো আছে ওইগুলো দিয়ে আমি বললাম আচ্ছা তুমি প্রেডিক্ট করো তো যে ওয়াই এর ভ্যালু কি হতে পারে। সে যে ভ্যালুগুলো দিল সেটা হচ্ছে ওয়াই প্রেডিক্ট। তো ওই প্রেডিক্টের ভ্যালুর উপর আমার যে একটা লাইন তৈরি হলো, এটা হচ্ছে এই লাইন। তো দেখা যাচ্ছে কি যে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমার মডেল একটা স্ট্রেট লাইন দিচ্ছে, বাট স্ট্রেট লাইন দেওয়ার জন্য বা দেওয়ার ফলে আমার মডেলটা কিন্তু ভালো পারফরমেন্স করতেছে না। কেন করতেছে না? কারণ আমার যে অ্যাকচুয়াল ভ্যালু কোনগুলো, যে এই যে অ্যাকচুয়াল ডেটা যেগুলো রেড ডট পয়েন্ট, তো অ্যাকচুয়াল ডেটা পয়েন্টগুলো অনেকটা আমার কিউবিক ফাংশনের মতো, তাই না? অনেকটা কিউবিক ফাংশনের মতো, কিন্তু আমি সেখানে লিনিয়ার লাইন ড্র করে রাখছি। তো এই জন্য আমার খুব বাজে একটা পারফরমেন্স দেখাচ্ছে। কারণ আপনি যদি দেখেন যে এখানে ইরর খুবই বেশি, কারণ এখানে ডিফারেন্সটা অনেক বেশি, এখানে ডিফারেন্সটা অনেক বেশি। এটা যদিও বাই এনি চান্স একই জায়গায় পড়ছে, বাট বাকিগুলোর ক্ষেত্রে আর একটাও আপনার মডেলের সাথে আমার প্রেডিক্টেড লাইন ম্যাচ হয় না। অর্থাৎ আমার অ্যাকচুয়াল ভ্যালু এইটা, বাট প্রেডিক্ট করতেছে যে আমার ভ্যালু হবে -15। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত, এটা দেখা গেল কি আপনার -7, বাট আমার প্রেডিক্ট করতেছে কত -10। বা এখানে দেখা গেল কত যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার এখানে কত, যে আপনার -2, বাট প্রেডিক্টেড করতেছে কত, এই যে 5। তো আমি বলতে পারি যে আমার এই মডেলটা বাজে, কারণ এখানে যদি এই স্ট্রেট লাইন না দিয়ে একটা পলিনোমিয়াল লাইন দিত, তাহলে মডেলটা খুবই ভালো পারফর্ম করতো। তো দেখেন এখন আমরা কি করব, পলিনোমিয়াল রিগ্রেশন। তো পলিনোমিয়াল রিগ্রেশনের কাজ কি? সে শুধুমাত্র ফিচারগুলোকে কনভার্ট করে ফিচার সংখ্যা বাড়িয়ে দিবে। এবং কিভাবে দিবে, যদি ডিগ্রি 3 থাকে তাহলে হয়তো বা ফিচার 4 হবে, ডিগ্রি যদি 4 থাকে তাহলে ফিচার 5 হবে, ডিগ্রি যদি 5 থাকে তাহলে ফিচার কত হবে, 6 হবে, ওইভাবে। তো এখানে কি করলাম, আমি ডিগ্রি 3 দিলাম। পলিনোমিয়াল ফিচার, মনে করি এটা একটা ক্লাস, এবং এই ক্লাসের অবজেক্ট হচ্ছে কি আমার পলি হচ্ছে অবজেক্ট কোন ক্লাসের, এই পলিনোমিয়াল ফিচার ক্লাসের অবজেক্ট হচ্ছে আমার পলি। তো এখানে আমি কি পাস করতেছি, ডিগ্রি পাস করতেছি, অর্থাৎ ডিগ্রি এখানে কি আছে, 3। এখানে ডিগ্রি এভাবে না দিয়ে সরাসরি এখানে 3 লিখলেও আমি পারি, যে আমার কত পাস করতেছি, ডিগ্রি 3। তো ডিগ্রি 3 পাস করার পরে এইখানে আমি এক্স পলি নামে একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, এবং এই যে অবজেক্টটা, সেই অবজেক্ট পলি ডট ফিট ট্রান্সফর্ম, অর্থাৎ আমার যে অ্যাকচুয়াল এক্স ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি পাস করলাম কোথায়, আমি ফিট ট্রান্সফর্ম কিসের, এই পলি ডট ফিট ট্রান্সফর্ম, অর্থাৎ এই পলিনোমিয়াল ফিচারের ফিট ট্রান্সফর্ম মেথড বা ফাংশনের মধ্যে আমি কি পাস করতেছি, আমার যে শুধুমাত্র সিঙ্গেল কলামের এক্স ভ্যালুগুলো আছে ওইগুলো পাস করতেছি। তো এখানে যদি আমি দেখি যে এক্স এর ভ্যালু কি ছিল, এক্স এর ভ্যালু নর্মালি ছিল -3, -2, -1, অর্থাৎ সিঙ্গেল কলামের ভ্যালুগুলো আমি পাস করলাম। তো পাস করার পরে সে আমাকে কয়টা ফিচার দিবে, 4টা ফিচার দিবে, যেহেতু ডিগ্রি 3। সেই 4টা ফিচার কোথায় রাখতেছি, আমি এক্স পলিতে রাখতেছি। আচ্ছা, তো এখন আমি জাস্ট বুঝার সুবিধার্থে এখানে কি করলাম, যে আপনার আমি এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করলাম। আচ্ছা, যদি এখানে আমি দেখে নেই যে আচ্ছা আমার এই ফিচারে কি কি দেখাচ্ছে, অর্থাৎ আমি তো বললাম যে আমার এক্সপোলিতে কয়টা হবে, এক্সপোলিতে হবে আমার আপনার 4টা ফিচার হবে। দেখি হয় কিনা, হ্যাঁ দেখেন এক্সপোলিতে 4টা ফিচার, 1টা 2টা 3টা 4টা। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি কি করলাম, এখানে ডাটা ফ্রেমের মাধ্যমে কনভার্ট করলাম এবং প্রত্যেকটার নাম দিলাম। যেটা 1 সেটা কি x⁻0, আর এটা 3 না x⁻1, তারপর এটা কি 9 x⁻2, আর এটা কি 27 মানে x⁻3। আচ্ছা, এখানে আমি নতুন আরেকটা কলাম বোঝানোর জন্য ইনসার্ট করলাম, সেটা হচ্ছে x কলাম। তো এগুলো সবগুলো রাখলাম কোথায়, আমি সবগুলো রাখলাম আপনার টেম্প ভেরিয়েবলে। তো টেম্প ভেরিয়েবল যদি আপনি এখন প্রিন্ট করে দেখেন, তাহলে দেখেন কি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি বললাম যে এই এক্স কলামটা আমি নিজে ম্যানুয়ালি এখানে দিয়েছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে, যে এই কলামটাকে শুধু এই একটা কলামকে সে 4টা কলামে কনভার্ট করতেছে।
এবং কিভাবে করতেছে দেখেন, এই নর্মালি এক্স ছিল, এক্স টু দি পাওয়ার 0 সেটা হচ্ছে 1, আর এক্স টু দি পাওয়ার 1 হলে কি হবে, যা ভ্যালু আছে তাই, আর এক্স টু দি পাওয়ার 2 হলে কি হবে, এই -3 কি হয়ে যাবে বলুন তো, এই -3 হয়ে যাবে আপনার 9, মাইনাস থেকে +9, কারণ স্কোয়ার ছিল, অর্থাৎ এখানে কি ইভেন নাম্বার ছিল টু দি পাওয়ারে, আর এখানে কি অড নাম্বার, এক্স টু দি পাওয়ার কি হচ্ছে -27। আপনাদের যদি ডাউট থাকে আপনারা ক্যালকুলেটরে ম্যানুয়ালি দেখতে পারেন। তো এইভাবে আমার এই যে নর্মাল ডাটা সেটটা ছিল ওকে আমরা কি করছি, এই ডাটা সেটটাকে আমি চারটা ফিচার সরি এই সিঙ্গেল ফিচারকে আমি কি করছি, এই চারটা ফিচার আমি কনভার্ট করছি। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো এইটাই জাস্ট, এই যে আমার এক্সপোলিট হচ্ছে এরকম, আর এই 0 1 2 3 4 এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, এটা তো আমরা জানি তাই না। তো এই যে অ্যাকচুয়ালি এক্সপোলিট ভ্যালুটা হচ্ছে এরকম চারটা, আমি বোঝানোর জন্য আপনাদেরকে এইভাবে ডাটা ফ্রেমে কনভার্ট করে দেখাইছি। সো যদি ডাটা ফ্রেম ছাড়া দেখাই যে এক্সপোলিট হচ্ছে কি এরকম চারটা। এখন আমরা আবার সেই লিনিয়ার মডেলের মধ্যেই অ্যাপ্লাই করব। তো লিনিয়ার মডেলে কি করতেছি, আবার মডেল 2 নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এবং এই মডেল 2 তে কি করতেছি, যে লিনিয়ার রিগ্রেশন এই ক্লাসটাকেই কল করতেছি। তো এই ক্লাসের অবজেক্ট এখন মডেল 2, তো মডেল 2 কে আমি কি করতেছি, ফিট করতেছি, কি দিয়ে ফিট করতেছি, এক্স পলি এবং ওয়াই দিয়ে। আমি আবারও বলতেছি, এখন এক্স পলির মধ্যে কি আছে, এক্স পলির মধ্যে এখন এই টোটাল চারটা ফিচার আছে। সুতরাং আমি যে এখন মডেল 2 কে ফিট করতেছি, সো এখানে চারটা নতুন ফিচার এবং আগের যে ওয়াই ভেরিয়েবলটা আছে ওইটা দিয়ে আমি এখানে মডেলটাকে ফিট করতেছি। এই যে আমরা যদি আগেরটা দেখি, সেম আগেরটা তো তাই করছিলাম, এখানে এক্স হিসাবে এই শুধুমাত্র একটা সিঙ্গেল কলাম গেছে, আর ওয়াই হিসাবে এই সিঙ্গেল কলামটা গেছে। বাট এখন কি হচ্ছে, এখন কিন্তু তা হচ্ছে না, এখন আমার এই এক্স পলিতে যাচ্ছে চারটা কলাম, আর ওয়াইতে যা আছে সিঙ্গেল কলামে যাচ্ছে। তো আমার মডেল ফিট, অর্থাৎ আমার ভিটা এম বা স্লোপ বা ইন্টারসেপ্ট যা আছে অলমোস্ট সব কিছু রেডি। এখন আমি প্রেডিকশন করব। তো আবার সেম, আমি এখন কি প্রেডিক্ট করতে যাচ্ছি, আমি এখন এক্স পলি প্রেডিক্ট করতে যাচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে আবার যে ভাই আমি এখানে এক্স পলি কেন দিতে যাই, আমি শুধু এক্স দিলেই তো পারি তাই না, আমার তো অ্যাকচুয়ালি তো এক্স ছিল, তো আমি এখানে এক্স পলি কেন দিব, আমি তো জাস্ট পলিনোমিয়ালে ট্রান্সফর্ম করার জন্য আমি এক্স পলিতে কনভার্ট করছি, অর্থাৎ একটা ফিচারকে আমি চারটা ফিচারে কনভার্ট করছি, তো এখন তো আমি একটা ফিচার দিলে হয়। আসলে না, আপনার মডেলটা শিখছে কিভাবে, প্রশ্ন হচ্ছে এইটা, এই মডেল 2 শিখছে কিভাবে, মডেল 2 শিখছে এইভাবে যে আমি এখানে দেখেন মডেল 2 শিখছে হচ্ছে আপনার এইভাবে যে আমার কাছে চারটা ফিচার আছে এবং একটা টার্গেট কলাম, অর্থাৎ শেষ এই মডেল 2 শিখছে হচ্ছে এইভাবে যে আমার কাছে টোটাল ডেটা সেট আছে পাঁচটা কলামের মধ্যে চারটা ফিচার, এবং ওই চারটা ফিচারের জন্য একটা টার্গেট কলাম, এইভাবে আপনার মডেলটা শিখছে। তো আপনি যদি এখানে শুধুমাত্র এক্স দেন তখন কিন্তু সে একটা মাত্র কলাম পাবে, তাহলে কিন্তু সে ইরর দিবে। বাট যখন আপনি এক্স পলি দিবেন, এক্স পলি অর্থাৎ কি, তার কাছে চারটা আপনি কলাম দিলেন যে আচ্ছা বলতো এই চারটা কলামের জন্য এখন তুমি কি ভ্যালু দিতে পারো বা আউটপুট তোমার কি হবে, তো তখন সে যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে আমার ওয়াই প্রেডের মধ্যে রাখতেছি। আবার এখানে আমি ওয়াই প্রেডটা প্রিন্ট করলাম, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার আউটপুট এটা, বাট এখন আমি ভালো মতো বুঝতেছি না, তো এই জন্য কি করলাম, আমি ডিকশনারিতে নিলাম, ডিকশনারিতে আমি অ্যাকচুয়াল রাখলাম, আর এখন যেটা প্রেডিক্টেড ভ্যালু এখনকার এই যে এটা যে প্রেডিক্ট হলো সেই ভ্যালুটা এখানে রাখলাম, সেটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি কি করলাম, ডাটা ফ্রেমে কনভার্ট করলাম। তো এখন দেখেন যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে -20, আর প্রেডিক্টেড ভ্যালু কত, -20.04, মানে অলমোস্ট কাছাকাছি তাই না। আবার দেখেন এখানে অ্যাকচুয়াল হচ্ছে -7, বাট আপনার প্রেডিক্টেড হচ্ছে -7.47। পরে আবার আপনি যদি দেখেন অ্যাকচুয়াল কত -2, এখানে একটু গরমিল হচ্ছে যে আপনার -1.47। তারপরে আবার যদি আপনি এখানে দেখেন যে এখানে আপনার অ্যাকচুয়াল হচ্ছে 1, এখানে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে 0.33, এটা একটু বাজে হয়েছে, আচ্ছা ওইটা নিয়ে ফ্যাক্ট না, বাট বাকি যা আছে ওগুলো দেখেন ওইগুলো অলমোস্ট সেম, যেমন এই 20 অ্যাকচুয়াল ভ্যালু বাট প্রেডিক্টেড হচ্ছে 19.85, যেটা খুবই কাছাকাছি তাই না, ইভেন 7-এরটাও সেম। তো বলা যায় যে এখন মডেল অনেক ভালো পারফর্ম করতেছে। তো এখন যদি আমরা ইভ্যালুয়েট করি এই মডেলটাকে, দেখেন মডেল কিন্তু সেম, মানে লিনিয়ার রিগ্রেশনেরই মডেল, শুধুমাত্র কি করছি এখানে ফিচারের সংখ্যাটা আমরা বৃদ্ধি করে দিছি, কিন্তু কিভাবে বৃদ্ধি করছি সেটা হচ্ছে পলিনোমিয়ালের মাধ্যমে। তো দেখেন
এখন যদি আমরা এমএসি ক্যালকুলেট করি, এমএসি ক্যালকুলেট করার পরে আমার যে ইররটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0.12। আর এখন দেখেন মানে কতটা আমার মডেল ভালো পারফর্ম করতেছে, যে প্রথম যে মডেল 1 শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন ছিল ওই ক্ষেত্রে আমার ইরর ছিল 11.67, আর এখন মডেল 2 তে পলিনোমিয়াল ফিচার ব্যবহার করার পরে আমার ইরর হচ্ছে 0.12, মানে একদমই জিরোর কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমার মডেল 2 অনেক ভালো পারফর্ম করতেছে। তো এখন যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করি তাহলে দেখেন আমার রেড ডটটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর এই ব্লু লাইনটা হচ্ছে আমার প্রেডিক্টেড লাইন। তো প্রথম আমার যে লাইনটা ছিল এটা যদি দেখি, যে প্রথমে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল এইভাবে পলিনোমিয়াল কার্ভওয়েতে, অর্থাৎ এটা কিউবিক ফরম্যাটে ছিল, বাট আমার যেই এখানে স্ট্রেট লাইনটা আছে এটা সরাসরি একটা লিনিয়ার রিগ্রেশন ওয়েতে একটা স্ট্রেট লাইন দিল, আর কিচ্ছু না, জাস্ট একটা স্ট্রেট লাইন। বাট এখন দেখেন পলিনোমিয়াল ফিচার ব্যবহার করার জন্য এখন কিন্তু আর আমি স্ট্রেট লাইন পাচ্ছি না, এখন আমার মডেলটা যেরকম ঠিক এইভাবেই যাচ্ছে, যতটা সম্ভব সে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ফিচারের একটা ভালো গুণ, যে যার জন্য আমরা আসলে পলিনোমিয়াল ফিচারটা ব্যবহার করতেছি। কারণ আপনি কখনোই সাধারণত লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে এইভাবে কিউবিক ফরম্যাটে বা কিউবিক ফাংশন আকারে আপনি এই লাইন পাবেন না, প্রেডিক্টেড লাইন পাবেন না। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আমরা তো ভিডিওর প্রথমে শিখছিলাম যে আমাদের তো অনেকগুলা ডিগ্রি থাকে, যেমন ডিগ্রি 1 2 3 4 5, আমি কিভাবে বুঝবো যে এই মডেলটা ডিগ্রি 3তেই বেস্ট পারফর্ম করবে বা ডিগ্রি 3তে ভালো পারফর্ম করবে? এটা বোঝার জন্য প্রথমে আপনাকে বললাম যে আপনি কি করবেন, যেভাবে ডেটাটা প্লট করবেন। দেখেন আপনার যদি এখানে এই ইয়াটা না থাকে, যদি আমরা 1 মিনিটের জন্য এটা অফ করে দিই, তাহলে দেখেন তো আপনার মডেল কি শুধুমাত্র এরকম দেখাচ্ছে, শুধু অ্যাকচুয়াল ডেটা দেখা যাচ্ছে। তো আপনি অ্যাকচুয়াল ডেটা দেখে কিন্তু মোটামুটি একটা রাফ আইডিয়া করতে পারেন যে ও আচ্ছা আমার মডেলটা অনেকটা কিউবিক ফাংশনের মতো, তাহলে আমি এখানে ডিগ্রি 3 অ্যাপ্লাই করব। বাট অনেক সময় চোখের ভুল হতে পারে বা এটা আমাদের জন্য অতটা সুইটেবল না। তো এই জন্য আমরা কি করব, আমরা ম্যাথমেটিক্যালি বের করব। কিভাবে দেখেন, এখানে আমি ধরে নিলাম যে আমার বেস্ট এমএসি 5 বেস্ট ডিগ্রি, না আমি তো জানি না, এটা জাস্ট আমি টেম্পোরারি প্রথমে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এখানে আমি একটি লুপ চালাচ্ছি। দেখেন লুপে কি হচ্ছে, লুপে হচ্ছে আপনার প্রথমত আই রেঞ্জ 1 to 10, অর্থাৎ প্রথমত আই এর ভ্যালু কত 1। তো আমার আই 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে, অর্থাৎ এই লুপটা 10 পর্যন্ত যাবে না, 9 পর্যন্ত যাবে। তো এই লুপটা 1 থেকে 9 পর্যন্ত ঘুরবে। তো 1 থেকে 9 পর্যন্ত যে ঘুরবে, তো এই লুপের মাধ্যমে আমরা এখন দেখব যে 9 বার, অর্থাৎ 1 থেকে 9 এই 9 বার আমার এমএসিটা কি রকম। তো এই জন্য কি করতেছি, প্রথমত আমি পলি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এখানে পলিনোমিয়াল ফিচার সেই ক্লাসকে কল করলাম, কিন্তু ডিগ্রি প্যারামিটার আমি আই দিলাম। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু বর্তমানে 1 আছে। একবার আইটারেট করার পর আই এর ভ্যালু হয়ে যাবে 2, আরেকবার আইটারেট করার পর হয়ে যাবে 3, এরপর হবে 4, এরপর হবে 5, এরপর হবে 6। তো এইভাবে সে 9 পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে আমি 9টা ভ্যালু দিয়ে আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো প্রথম ভ্যালু ধরেন প্রথম আইটারেশনের কথা ভাবি, যে প্রথম যখন আই এর ভ্যালু 1 তখন এখানে ডিগ্রি 1, ঠিক আছে। তো এক্স পলি, এখন কি হচ্ছে পলি ডট ফিট ট্রান্সফর্ম। তো এখানে এক্স কি হবে, যেহেতু ডিগ্রি 1 তাহলে কয়টা হবে, তাহলে শুধুমাত্র আমার 2টা হবে, মানে ফিচারের সঙ্গে 2টা হবে, মানে x টু দি পাওয়ার 0 এবং x টু দি পাওয়ার 1। তো 2টা ফিচার সে কোথায় রাখতেছে, এক্স পলিতে রাখতেছে। তারপরে তাকে আবার কি করতেছি, আমরা মডেলকে ফিট করতেছি কিভাবে, এই যে আমি নতুন একটা কনভার্টেড ফিচার পেলাম, সেই কনভার্টেড ফিচার এবং আমার যে ওয়াই ভ্যালুটা আছে ওই ওয়াই ভ্যালুটাই। তো এখানে মডেলকে ফিট করলাম, মডেলকে ফিট করার পরে কি করলাম, আমরা সেম ওয়েতে মডেলকে প্রেডিক্ট করলাম। তো এখানে এক্স পলি যদি 2টা হয় তাহলে তো আমার 2টা দিয়েই চেক করতে হবে, 3টা হলে এখানে 3টা দিয়ে চেক করতে হবে। তো এই জন্য আমি এখানে এক্স পলি দিলাম প্রেডিকশনের ক্ষেত্রে। মডেলের প্রেডিক্ট বের করলো, এটা কোথায় আছে, ওয়াই প্রেডে। আচ্ছা এখন কি করলাম, এমএসির একটা অবজেক্ট তৈরি করলাম, সেখানে আমি কি মিন স্কোয়ার ইরর। আচ্ছা এটা অবজেক্ট বা আমি একটা ফাংশনের ভ্যারিয়েবলও বলতে পারি, যেটা একটা ফাংশন বা ফাংশনের ভ্যারিয়েবল কি এমএসি। আচ্ছা তো এখন এই যে আমার এমএসি বা মিন স্কোয়ার ইরর, সেখানে আমি কি পাস করতেছি,
আমি ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু এবং এই যে মাত্র আমার প্রেডিকশন ভ্যালুটা হলো ওয়াই তা পাস করতেছি। পাস করার পরে আমি এমএসি যা তা রাখতেছি কোথায়, আমি এই এমএসি ভেরিয়েবলে রাখতেছি এবং সাথে সাথে প্রিন্ট করতেছি কি যে এমএসি হচ্ছে এত এবং ডিগ্রি হচ্ছে আই। আই বলতে কত, এখন ডিগ্রি 1 আছে। তো তার মানে এটা প্রথম আইটারেশন আমাকে এখানে প্রিন্ট করবে কি যে আচ্ছা প্রথম আইটারেশন তোমার এমএসি হচ্ছে এত এবং ডিগ্রি হচ্ছে কত, এই যে 1। তারপরে এখানে আমি কিন্তু টেম্পোরারি প্রথমে ইনিশিয়ালি এখানে অ্যাসাইন করে রাখছিলাম বেস্ট এমএসি হচ্ছে 5 এবং বেস্ট ডিগ্রি হচ্ছে নান। তো এখানে এমএসি কত এখন 11.67 আর বেস্ট এমএসি কত 5, অর্থাৎ এখানে 11.67 বড় না বেস্ট এমএসি 5 বড়? অবশ্যই 11.67 বড়, বাট এখানে যদি 11.67 বড় হয় আর এখানে যদি 5 ছোট হয় তাহলে কি আমার এই কন্ডিশনটাকে ফলস দেখাচ্ছে না? কারণ কি এখানে বলতেছে এইটা হবে ছোট, বাট এখানে তো এটা 11.67, তার মানে আমার বেস্ট এমএসি এখন কত আছে, সরি তখন তো যেহেতু কন্ডিশন ফলস আমার এই লুপে যাবে না। তারপরে আবার এটা ঘুরবে, তো যখন ঘুরবে তখন কি আবার এই ডিগ্রি 2 এর জন্য দেখবে সেম ওয়েতে চেক করবে, আবার ঘুরবে। তো এইভাবে এটা কি করতেছে 9 বার ঘুরতেছে এবং সবচেয়ে যেটা লোয়েস্ট ভ্যালু, আমি আবারও বলতেছি সবচেয়ে লোয়েস্ট যে এমএসিটি আছে সেই এমএসিটা এই বেস্ট এমএসিতে হোল্ড করতেছে এবং একই যে সময় অর্থাৎ যে ডিগ্রিতে বেস্ট এমএসিটা আমরা পেলাম ওই বেস্ট ডিগ্রিটা এখানে হোল্ড করতেছে। এটা আশা করি আমরা নর্মালি বুঝতে পারছি যেটা আসলে কিভাবে হচ্ছে। তো দেখেন এখানে আমার এমএসির একটা লিস্ট পেলাম যে এমএসসি ডিগ্রি 1 এ কত ছিল, ডিগ্রি 2 তে কত ছিল, ডিগ্রি 3 তে কত ছিল। তো আমাকে বলতেছে যে বেস্ট ডিগ্রি হচ্ছে 8 আর বেস্ট এমএসসি হচ্ছে 1. এটা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এটা কিভাবে, এখানে তো আমি দেখতেছি যে বেস্ট এমএসসি আমার এইটা যে ডিগ্রি 5 এ, কারণ এখানে কত আছে যে 0.06, কিন্তু এখানে আমি 1.5, আবার কিভাবে এটা ছোট হয়? আসলে হ্যাঁ 1.5 ছোট কিভাবে জানেন, এই যে দেখেন এখানে কি, এখানে হচ্ছে e⁻26 এরকম একটা কিছু ভ্যালু আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। তো সেই ভ্যালুটাই আমাকে এই যে বলতেছে এখানে হচ্ছে এটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। তো এটা গেল, এখন আসলে কি বেস্ট 8? চলেন তো আমরা একটা প্রমাণ করে দেখি। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে কিন্তু এই যে ডেটা পয়েন্ট, এই ডেটা পয়েন্ট দিয়ে কিন্তু সে সম্পূর্ণ যায় নেই, সে কি করছে শুধু টাচ করে গেছে, তাই না? আচ্ছা আমরা এটা কত ডাটা পয়েন্ট কত ডিগ্রির জন্য কাজ করছি, আমরা এই মডেলটা রেডি করেছিলাম ডিগ্রি 3 এর জন্য। এখন যদি আমরা এখানে আমাদেরকে বলতেছে যে বেস্ট ডিগ্রি হবে 8, তাহলে আমরা যদি এখন বেস্ট ডিগ্রি 8 দেই তাহলে দেখি কি হয়। আচ্ছা আমার এটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, এই যে এখানে বেস্ট ডিগ্রি হচ্ছে 8, যদি এটা লাগবে না, আমার ডিগ্রি এখানে কত 8 বেস্ট ডিগ্রি, তাই না? দেখি দেখেন যেহেতু ডিগ্রি 8 তাহলে আমার কয়টা ইয়া হবে বলেন তো, এই যে কি যেন বলে কলাম হবে, তাহলে 9টা হবে কারণ 0 থেকে 8 পর্যন্ত। তো এই যে দেখেন 9টা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 9। তো এখানে একটা ইরর খাবেন, কারণ কি এখানে তো আমি কলাম ফিক্সড করে দিছিলাম 4টা, এটা তো ম্যানুয়ালি দিছি তাই না? তো এই জন্য একটা এখানে ইরর খাবেন, এই যে ইরর খাইলাম, সমস্যা কি? এখানেও ইরর খাবেন যেহেতু আপনি প্রথমে হয়নি, তো এটা তো হবে, এটা জাস্ট সমস্যা নেই, এটা তো জাস্ট বোঝানোর জন্য। ও এটা আমার যে আগের ভ্যালুটা আছে না ওইটাই লোড করে রাখছে। আচ্ছা আমি এটা কমেন্ট আউট করে নিই, না প্যাচ লাগতে পারে, এটা কমেন্ট আউট করে নিই। আচ্ছা এখন দেখি এক্সপোলিতে কত আছে, আমি বলছিলাম কয়টা থাকবে 9টা, হ্যাঁ এই যে 9টা আছে। তো আমি এখন আমার মডেলকে রেডি করি, দেখি মডেল যা আছে তাই লিনিয়ার রিগ্রেশনে শুধুমাত্র কি করলাম এখন ডিগ্রি 8 দিয়ে করতেছি, কারণ আমার ওই যে লুপ চালানোর পরে বলতেছে যে ডিগ্রি 8 নাকি বেস্ট কেস অর্থাৎ বেস্ট ডিগ্রি। দেখেন হ্যাঁ এই যে আমি এখন কি করলাম, এই যে এখান থেকে আবার দেখাই, আমি এখন আপনার এক্সপোলিতে কত আছে, এক্সপোলিতে আছে আপনার 9টা ফিচার, এই 9টা ফিচার এবং একটা কলাম দিয়ে কি করলাম আমি এই যে আমার এই মডেল 2 কে ফিট করলাম, ফিট করার পরে মডেল 2 থেকে আবার কি করলাম আমি ওই এক্সপোলি দিয়ে
আবার আমি প্রেডিকশন করে দেখলাম, প্রেডিকশনটা কোথায় রাখলাম, ওয়াই প্রেডে। আবার সেম ওয়েতে আমি কি করলাম, ডিকশনারিতে নিলাম, ডিকশনারিতে নেওয়ার পরে ডাটা ফ্রেমে নিলাম শুধুমাত্র বোঝানোর জন্য। তো এখানে দেখেন এখন অ্যাকচুয়াল হচ্ছে -20, প্রেডিক্টেড ভ্যালু কত, -20, অ্যাকচুয়াল -7, প্রেডিক্টেড -7, অ্যাকচুয়াল -2, প্রেডিক্টেড -2, অ্যাকচুয়াল 1, প্রেডিক্টেড 1। তো তার মানে দেখছেন যা ভ্যালু তাই আসছে। এটা কেন আসছে, ওই যে আমরা বেস্ট ডিগ্রিটা নিয়েছি এই জন্য এখানে আমাকে এটা দেখাচ্ছে। এখন যদি আমরা আরো দেখি যে ইভ্যালুয়েশনে কি হয় দেখি, এই যে ইভ্যালুয়েশনে কত ছিল আগে, -1.2, সরি 0.12 ছিল, এখন এই যে আপনার e⁻26 আসছে, সমস্যা নাই। এখন দেখেন এখানে একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে কত, ডিগ্রি 3 জন্য। এখন কত আছে আমার, ডিগ্রি 8 আছে। আচ্ছা এখন এখানে ডিগ্রি 8, তো এই যে এখানে ডিগ্রি 8টা লিখে দিই, তাহলে এখানে এই যে ডিগ্রি 3 পড়বে তো 8 চলে আসবে। তো দেখেন আমার যখন ডিগ্রি 3 ছিল তখন কিন্তু এই সবগুলা ডেটা পয়েন্ট দিয়ে সে পাস করেনি, সে জাস্ট টাচ করে গেছে। তো এখন যদি আমরা ডিগ্রি 8 দিয়ে দেখি, ও শিট, আমরা একটা কি হলো আমাদের ইরর খেলাম। কেন, এটাকে আমরা এখন যা আছে তাই করি, এখানে আমি সরাসরি ডিগ্রি সমান 8 করে দিই, আশা করি এখন ঠিক হবে। আচ্ছা দেখেন এখন দেখছেন প্রত্যেকটা ডেটা পয়েন্টের মাঝ দিয়ে আমার এই প্রেডিক্টেড লাইনটা গেল। তার মানে হ্যাঁ আসলেই তো বলতেছি যে না, আমরা যে বের করলাম যে 8 হবে বেস্ট ডিগ্রি, তার মানে কি এটাই ট্রু। তো এই ছিল আমাদের পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা। তো আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে যতগুলা আপনার ডিগ্রি আছে সবগুলো দিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি এই যে আমার নোটবুক ফাইলটা আছে এটা আমি গিটহাবে আপলোড করে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এখনো কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে এখনো আপনার দেখা যাচ্ছে কনফিউশন আছে, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ধন্যবাদ এতক্ষণ বসে বসে আমার বকবকানি শোনার জন্য।